হযরতে উবাদা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত যে ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমি যদি আমার বিবির কাছে দেখতে পাই অন্য কোনো পরপুরুষ আসছে, সেই ক্ষেত্রে যদি হত্যা করে কোনো অপরাধ হবে কিনা? তখন বলতেছে যে তোমার তো সাক্ষী লাগবে। এটা কি বলেন, এটা কি সম্ভব নাকি সাক্ষী তালাশ করবো? এটা কোনোদিন সম্ভব? একটা মোমেন তার স্ত্রীকে পরপুরুষের সামনে সেটা কল্পনা করতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার, এটা কোনোদিন সম্ভব হবে না। তো এটা হচ্ছে মূলত ইমানের গায়রত। কিন্তু আমরা কি হয়ে গেল যে দাদার সে পুরো পরিবারের ছবি ফেসবুকের মধ্যে ছাড়তেছি, নিজের বিবির ছবি ফেসবুকের মধ্যে ছাড়তেছি। যদি নিজের বিবির ছবি একসাথে যদি না ছাড়ি তাহলে মানুষের মনে করে নাকি নিজেদের মধ্যে মিল নাই, এই জন্য ছবি এটা ফেসবুকে ছাড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা তো প্রচন্ড পর্যায়ের গায়রহীনতার কাজ করলেন। আর যদি আপনি নিজের অধীনস্থ কোনো মাহরাম, নিজের আপন বিবি, নিজের আপন মা, নিজের আপন বোন, নিজের আপন মেয়ে, নিজের আপন ভাগনা ভাগিনী ভাতিজি, নিজের আপন নাতিন, এদেরকে যদি নিজের অধীনস্থ আপনার কমান্ড যার উপরে চলে তাদেরকে যদি আপনি বেপরদাভাবে বাইরে ঘোরাফেরা করতে দেন, তাহলে তো আপনি হলেন দায়ুস। যারা 500 বছর দূরত্বে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সেখানে তারা জান্নাতের কোনোদিন ঘ্রাণও পাবে না। তা আপনি দুই কাতারে চলে গেলেন। কোথায় গেল মুসলমানের সে গায়রত? সে দেখেন আমাদের এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম ইসলাম আসছে মোহাম্মদ বিন কাসেমের দ্বারা। মোহাম্মদ বিন কাসেম তো এই অঞ্চলের জীবনে কোনোদিন আসেও নাই। সে কিভাবে এই অঞ্চলটাকে বিজয় করলো? যখন সে হাজ্জাজের কাছে একটা নারীর জাহাজ রাজা দাহিরের ব্যাপারে একটা চিঠি লেখা একটা আরবের মহিলা পাঠাই দিতে হাজ্জাজের কাছে, খলিফা মারওয়ান এই উমাইয়া খেলাফতের সময় হাজ্জাজ সেই চিঠি পায়া সেই চিঠিটাকে দেখা সাথে সাথে মোহাম্মদ বিন কাসেমকে বলছে যে তোমাকে এখনই হিন্দুস্তানের মধ্যে যেতে হবে, আমি তো কোনোদিন চিনিও না। বলছে যাইবা, আর হিন্দুস্তানের সেই ম্যাপটাকে দেখায় বলছে এটাকে হাজ্জাজের তরবারি বাইরে করে সেটাকে একটা ক্রস দিছে যে এটাকে এইভাবে কুচু কাটা করে আসবা। বলছে আমি কোনোদিন চিনিও না। পরে মোহাম্মদ বিন কাসেম তত্ত্ব তালাশ করে জিজ্ঞাসা করছে ওই এলাকার মানুষরা কেমন, ওই এলাকার বাদশা কেমন। যখন তত্ত্ব তালাশ করে পেয়েছে ওই এলাকার বাদশা হচ্ছে একজন হিন্দু, এর নাম হচ্ছে রাজা দাহির। এই রাজা দাহির সে এতটাই নিকৃষ্ট, হিন্দুরা তো দেখা যায় এতটাই নিকৃষ্ট কাজ করে, রাজা দাহিরও সে তার রাজ্য ক্ষমতা রাজত্ব এটাকে দখলে রাখার জন্য নিজের আপন বোনকেই বিয়ে করে ফেলছিল, নাউযুবিল্লাহ। এইটা যখন মোহাম্মদ বিন কাসেম শুনতে পেয়েছে তখন বুঝতে পারছে আমি এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছি যে জাতি হচ্ছে চরম পর্যায়ের নির্লজ্জ। কারণ তাদের রাজা যখন তার আপন বোনকে বিয়ে করেছে, এই জাতি যখন ঘুরে দাঁড়াতে পারে না তার রাজার বিরুদ্ধে, তাহলে এই জাতির সবাই কাপুরুষ। এই জাতির মহিলা তারা সুপুরুষ, এই জাতির মহিলারা বীর পুরুষ জন্ম দিতে ভুলে গিয়েছে, কারণ ওই মহিলাগুলো সবগুলো নির্লজ্জ। এই জন্য তাদের থেকেও কোনো ধরনের সুপুরুষ বীর পুরুষ জন্ম হয় নাই। আর যেগুলো বের হয়েছে সবগুলো নজরে গুনাহ করে, এরকম আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, ঈমানের উপরে তারা অটল নাই। তার ফলে আমাদের যে ঈমানের শক্তি আছে, চেতনা আছে, গায়রত আছে, এইটার কারণে আমরা তাদের উপরে বিজয় লাভ করব। চলো অল্প সংখ্যক কিছু বাহিনী নিয়ে তিনি সিন্ধু দিয়ে এসে বিজয় করে ফেলছেন মোহাম্মদ বিন কাসেম। ওই সুদূর 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে তিনি বাংলাকে বিজয় করেছেন। সেই হলো ইতিহাস। আমাদের ইসলামের সৌন্দর্য হচ্ছে সেটা পরিপূর্ণরূপে প্রচন্ড পর্যায়ের লাজুকতা, প্রচন্ড পর্যায়ের যেখানে যেই দিকে। এখন আপনি যদি দেখলেন ঘড়ির টাইমে বাজে 11:30, তা আপনি চিন্তা করবেন এখন গার্লস স্কুল ছুটি হবে। এটা হবে আপনার গায়রত। আপনি আপনার অটোওয়ালাকে বলবেন যে ও ভাই তুমি গাড়িকে ঘুরাইয়া এরকম উকিল পাড়া দিয়ে আমাকে বাজারে নিয়ে যাও, যদি নেও তাহলে তোমার গাড়িতে উঠবো, আর যদি তুমি গার্লসের সামনে দিয়ে নেও, নতুন স্কুলের সামনে দিয়ে নেও, আমি তোমার গাড়িতে উঠবো না। এটা হলো গায়রত। আপনি সকালবেলা হাঁটতে বের হন, সকালবেলা তো এখন সবার ডায়াবেটিস, এরকম অনেক মহিলারাও বের হয়, অনেক বড় বড় বুরকা পরেও বের হয়, এত বড় তসবি নিয়ে বের হয়, চলতেছে ফিরতেছে। এটা আপনার হবে গায়রত। যেই তরফে যেই রাস্তায় মহিলারা চলে প্রয়োজনে আপনি এরকম আবদ্ধ ঘরের মধ্যে হাঁটবেন, বাস এটা হবে আপনার গায়রত, এটা হবে আপনার চেতনা, এটা হবে আপনার গায়রত। যে এরকম আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকছেন, আইমুতে ঢুকছেন, ইমু যেটাকে বলেন, ইমুতে ঢুকছেন, কোনো কারণে কোনো অ্যাড আসলো, সাথে সাথে এটাকে সাথে সাথে আপনি ডিলিট করে দিবেন। আপনি চিন্তা করলেন, সাথে সাথে কলমের মধ্যে ধারকান, এটা প্রকম্পিত সৃষ্টি হইল। আমার কি তাহলে আগের আমলগুলো বাদ হয়ে গেল? এটা কি করে সম্ভব? যে এরপরে আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করা যে আমার কি উপায় হবে, আমি তো আজকে এই কয়জন মহিলাকে দেখে ফেলছি, এটার মর্মে আল্লাহ পাকের দরবারে দোয়া করা।
এই ব্যাপারে খুব আতঙ্কিত থাকা চাই। এই জন্য বললাম যে আমাদের এই দিন থেকে হারিয়ে যাওয়া অথবা দিনের উপরে উঠতে পারা, এই দুটোটার প্রথম প্রতিবন্ধক হচ্ছে আমরা গোপন গুনাহ বা নজরের গুনাহ অথবা নারী ফিতনায় প্রত্যেকে লিপ্ত। এটা যারা লিপ্ত হবে, যে যতটুকু লিপ্ত হবে ততটুকু ইসলামের উপরে উঠতে পারবে না। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা শুআরার মধ্যে আজীব এক শব্দ বলছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ পাক আট জাতি সম্পর্কে বলতেছেন, এরা এমন ভাবে পাহাড় কেটে বাড়িঘর বানাইতেছে, মনে হইতেছে ওয়াতাত্তাখিযুন, তোমরা বানাচ্ছ মাসানিআ বিভিন্ন বাড়িঘর, লাআল্লাকুম তাখলুদুন, মনে হয় আর জীবন দুনিয়াতে থাকবা। এটা 1400 বছর আগে আরো হাজার হাজার বছর পূর্বের জাতিদের কথা আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন। এই মর্মে আমাদের কোনো খুশি নাই। আমরা আজকে এক একটা বাড়ি বানাই 99 বছরের গ্যারান্টি দিয়া, এবং আমাদের যে ওয়াশরুম, যেখানে প্রয়োজনের অতিরিক্ত কেউ থাকতে পারে না 1 মিনিটও, ওয়াশরুমের যে অত্যাধুনিক টাইলস বানাই, টাইলস লাগাই, ফিটিংস গুলো আমরা ব্যবহার করি, এইটা দেখে মনে হয় জিন্দেগিতে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমাদের একটা জিনিস মনে রাখার দরকার, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমরা যে দাবি করি ওয়ারিস এবং আমরা যে দাবি করি তার উম্মত, আমাদের নবী কিন্তু জিন্দেগি তো খাটে ঘুমান নাই। আর জিন্দেগি নবীজি মাটিতে ঘুমাইছেন। নবীজি তার সবচাইতে কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, যার সাথে বিয়ে দিয়েছেন, যাকে বিয়ে করার জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা হচ্ছে উম্মতের মধ্যে নবী ছাড়া সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর। আবু বকর ও ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, হযরত ওমরও প্রস্তাব দিয়েছিলেন, নবীজি দেন নাই। নবীজি বিয়ে দিয়েছেন যার সাথে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার একটা উপাধি আছে, সেই উপাধি হচ্ছে আবু তুরাব। আবু মানে বাপ, তুরাব মানে মাটি, অর্থাৎ এই আলী আজীবন মাটিতে ঘুমাইছেন। শুধু মাটি না, নবীজি তো মাঝে মাঝে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা একদিন চামড়ার বিছনা, খুব সম্ভব উম্মে সালামা হবেন, যে উনি 2 পাঠ করে দিয়েছেন। কেন 2 পাঠ করছেন? নবীজি সকালে উঠা রাগান্বিত হয়েছেন, আজকে কেন 2 পাঠ করছো? এই জন্য আমার ঘুম বেশি হয়েছে। এটা কেন করলাম? মাটিতে ঘুমাইছেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি তো এরকম ধুলাবালি যেখানে আছে এইভাবে ঘুমায় যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনাকে দেখতে গেছেন, এমন ভাবে মাটিতে ঘুমাইছেন যে আমরা যেগুলো ব্যবহার করি না, যে ওই নারিকেলের যে ছোবা, এই জাতীয় বিছানার মধ্যে শুইছেন, এইটা নবীজির পিঠের মধ্যে লাগা দাগ হয়ে গেছে।